হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 9.2 কোয়েশ্চেন নাম্বার 5 এর দেখো এই কোয়েশ্চেন নাম্বার 5 এর মধ্যে মোট আছে 16টা প্রশ্ন। ঠিক আছে, এখানে দেখো 16টা প্রশ্ন আছে 1 থেকে। তো এই ভিডিওর মধ্যে আমরা 1 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত সমাধান করব এবং 8 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত পার্ট 2 এর মধ্যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, লিংক দেওয়া আছে। তো এখানে প্রশ্নের মধ্যে কইছে কিতা যে উপযুক্ত অবেদ ব্যবহার করে নিচের রাশিগুলো গুণফল বের করো। তো আমরা 5টা অবেদ পাইছিলাম, কিতা কিতা তোমরা দেখাই, বইয়ের মধ্যে খুব সুন্দর করিয়া দিছে। এগুলো হচ্ছে অবেদ। দেখো এখানে 4টা অবেদ আছে। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা অবেদ দিয়ে আমরা এই অনুশীলনী 9.2 কোয়েশ্চেন নম্বর 1 সমাধান করছি। তারপর আছে কোয়েশ্চেন নাম্বার 2 ও সমাধান করছি এখানে দেখো। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 ও সমাধান করছি, কোয়েশ্চেন নাম্বার 4 ও সমাধান করছি। এখন কইছে আমারে 16টা অঙ্ক দিছে 5 নম্বরও মিক্স করিয়া, মানে মিশাইয়া দিছে, সব অবেদ মিশাইয়া। তো কইছে কোন অবেদটা কোন প্রশ্নের মধ্যে লাগবো আমরা এটা ভালো করে খুঁজিয়ে বার করে অবেদ ব্যবহার করে সমাধান করতাম। বুঝছো আশা করি। তো চলো 1 নম্বর থেকে 8 নম্বর এই ভিডিওর মধ্যে সমাধান করি। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা আমি লিখছি কপির মধ্যে। প্রথম প্রশ্নটা হচ্ছে দেখো 3x - 5m ইন্টু 3x - 5m। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই প্রশ্নটার মধ্যে 3x আছে, এখানে 3x আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, ইন্টু 5m ইন্টু 5m। তো আমরা যেরকম লিখি 20 ইন্টু 20, 20 ইন্টু 20 আমরা 20 ইন্টু 20 না লিখে আমরা লিখতে পারি 20 স্কোয়ার। ঠিক একই রকম 3x - 5m, 4 3x - 5m এটা দুইবার না লিখে আমরা অবেদ রূপে লিখতে পারবো। এটা সলিউশন দিয়ে লিখবা। ঠিক আছে, কারণ প্রশ্নটা পরীক্ষা এরকম পেপারের মধ্যে পাইবা, তোমরা এটা প্রশ্ন লিখতে লাগতো না, তোমরা সলিউশন দিয়ে প্রশ্নটা লিখবা, লিখিয়ে সমাধান করবা। ঠিক আছে, মনে থাকা যেন। তো এটা আমরা স্কোয়ার লিখতে পারি যে 3x - 5m হোল স্কোয়ার লিখতে পারি, যেরকম এটা করছি। বুঝছো আশা করি। তো এরকম যদি করি, এরকম একটা অবেদ আছে, অবেদটা কিতা আসলে, অবেদটা আসল যে a - b হোল স্কোয়ার। অবেদের নিয়ম কি আসলে যে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তো এই অবেদটা ব্যবহার করে আমরা এখানে সমাধান করবো। ঠিক আছে, তোমরা অবেদটা সাইডে লিখিয়ে রাখবা, কারণ কইছে কি, কইছে যে উপযুক্ত অবেদ ব্যবহার করে, তো যখন সমাধান করবো সাইডে অবেদ লিখতে লাগবে। তো এটা আমি লিখছি। তো এখন আমরা এটার সমাধান করবো। এটার a - b হোল স্কোয়ার অবেদের নিয়ম কি, তাই স্কোয়ার a কি তাইব 3x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হইব 3x ইন্টু b কিতা আছে, b আছে 5m প্লাস b স্কোয়ার মানে 5m হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝছো আসার কতটুকু। এখন 3x স্কোয়ার মানে 3 এর স্কোয়ার হইব x এর স্কোয়ার হইব, 3 স্কোয়ার হইব 9, x এর স্কোয়ার তো x স্কোয়ার মাইনাস, এখানে দেখো m এর লগে সহগ আছে 5, x এর লগে সহগ আছে 3, এখানে আছে 2, 3 দুগুণে 6 আর 5 6 30, এখানে আছে x ইন্টু m হইল x m প্লাস এখানে 5m স্কোয়ার, 5 এর স্কোয়ার হইব, m এর স্কোয়ার হইব, 5 এর স্কোয়ার হইব 25, m এর স্কোয়ার হইল m স্কোয়ার। বুঝছো আশা করি। এটা হচ্ছে গিয়ে সমাধান কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 5 এর রোমান 1। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 2 করি। কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে কি অবেদ লাগানো যায় দেখা যাক। সলিউশন দিয়ে লিখবো। কোয়েশ্চেনটা কি আছে, 4m প্লাস 3 ইন্টু 4m প্লাস 2। এটা আছে 4m প্লাস 3 আর এটা আছে 4m প্লাস 2। ঠিক আছে, এখন এটা দেখো কোন অবেদ আছে, এখানে আছে 4m, এখানে 4m, এখানে প্লাস 3, এখানে আছে প্লাস 2। তো এখানে দেখো x আছে, এখানে x আছে, কারণ দুইটা সংখ্যা সেম থাকলে x নিতে পারি। তো x প্লাস a ইন্টু x প্লাস b নিতে পারি। এখানে a আছে, এখানে b, কারণ আলাদা আলাদা, তো এই দুইটা তো b হইতো না, তো এটা a হইব, এটা b হইব, অর্থাৎ x প্লাস a ইন্টু x প্লাস b। একটা সূত্র আসছিল আমরা কাছে প্রথম অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন সমাধান করছিলাম অবেদ দিয়ে, এটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b। ঠিক আছে, এটা অবেদের নিয়ম কিতা আসছিল, অবেদের নিয়মটা আসছিল x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস এ বি। ঠিক আছে, এটা ব্যবহার করে সমাধান করবো এটা। তো এখানে x স্কোয়ার কেটে দিব, এখানে অবেদ আছে যে x স্কোয়ার, x আছে 4m, তো আমরা লিখবো 4m স্কোয়ার প্লাস a প্লাস b, a আছে 3 প্লাস b আছে 2 ইন্টু x, x এর লগে 4m প্লাস a b, a মানে 3 ইন্টু b মানে 2। ঠিক আছে, তো এটা অবেদটা তোমরা সাইডে লিখিয়ে রাখবা, এটা আমি লিখছি। ঠিক আছে, বুঝছো আশা করি। সো অবেদ যদি লিখিয়ে রাখো পরীক্ষা ফুল মার্ক পাইবা। ঠিক আছে, তো এখানে 4x স্কোয়ার, তো x স্কোয়ার মানে 4m স্কোয়ার। ঠিক আছে, 4m স্কোয়ার, তো 4 এর স্কোয়ার হইব, সাইডের স্কোয়ার হইল 16m স্কোয়ার প্লাস এটা প্লাস করে দেবো, প্লাস করলে কি দেবো 3 দুগুণা 3 আর 2 5, 5 4 5, এটা পূরণ হইব, বন্ধনী উঠালে পূরণ, 3 আর 2 5, 5 পূরণ 4, 4 5 হইল 20, লগে আছে m প্লাস 3 দুগুণা কত হইব 6। ঠিক আছে, তো এখানে তো আর কিছু করা যায় না আমরা, কারণ চলকগুলো সেম আছে, কিন্তু চলকের উপরে যে সূচক আছে এটা একই না, একই রকম না, যার ফলে আমরা
এখানে এটা আনসার রাখতে লাগবে বুঝছো আশা করি কোয়েশ্চেন নাম্বার 3 রোমান 3 দেখো এটা হচ্ছে 9 + 4n হোল স্কয়ার ঠিক আছে তো আমরা জানি a + b হোল স্কয়ার একটা সূত্র আছে ঠিক আছে তো এটা আমরা সমাধান করব a + b হোল স্কয়ার দিয়া a + b হোল স্কয়ারের সূত্র সাইডে লিখমু লিখিয়ে রাখতেই লাগবে কারণ অবেদ ব্যবহার করা হয়েছে তো a স্কয়ার + 2ab + b স্কয়ার আমি তোমরা আগে কইছি অবেদগুলো মুখস্থ করবে অবেদগুলো মুখস্থ না করলে তোমরা মুখস্থ করতে লাগতো না যদি বেশি করে প্র্যাকটিস করো এটা আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তো প্র্যাকটিস করবা খুব ভালো করে চলো এটা সমাধান করি এই অবেদ অনুযায়ী a স্কয়ার + 2ab + b স্কয়ার তো a হইব গিয়া 9 স্কয়ার + 2ab 2 × 2 হইল সূত্র 2 কিন্তু অনেকে প্রশ্ন করে যে 2 কই থেকে আইলো এখানে ঠিক আছে 2a হইল 9 × b b আছে 4n + b স্কয়ার মানে 4n তার স্কয়ার হইব ঠিক আছে তো অবেদটা একটু দূরে ব্র্যাকেটের মধ্যে বন্ধনীর মধ্যে লিখে রাখবে 9 স্কয়ার মানে 81 প্লাস 9 দুগুণে 18 আর 4 18 হলো 72 লগে n আছে 72n প্লাস 4n স্কয়ার মানে 4 এর স্কয়ার হবে n এর স্কয়ার 4 এর স্কয়ার হলো 16 মানে 4 4 16 আর n স্কয়ারের জায়গায় থাকবে তো এটা আমার आंसर সেম থাকবে বুঝছো আশা করি চলো কোশ্চেন নাম্বার 4 সমাধান করি তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 চলো কোশ্চেন নাম্বার 4 টা সমাধান করি কোশ্চেন নাম্বার 4 এর মধ্যে দেখো এখানে আমরা এই অবেদটা নিতে পারবো অবেদটা হইছে যে x + a * x + b কেতা লাগে দেখো এখানে x আছে এখানে x তো সেম 6x আছে তার মানে আমরা এটা x নিতে পারি a আছে 1/3 আর b আছে 3 তো আলাদা আলাদা এই কারণে এই অবেদ আমরা লিখতে পারি এটা অবেদের সূত্র হলো x স্কয়ার প্লাস a প্লাস b x প্লাস ab সাইডে লিখিয়ে রাখবে তোমরা ঠিক আছে চলো এটা সমাধান করি এটা সমাধান করলে প্রথম x স্কয়ার মানে 6x হোল স্কয়ার প্লাস a প্লাস b আছে 1/3 প্লাস b আছে 3 into x মানে 6x প্লাস ab a আছে 1/3 এই যে a into 1/3 into 3 ঠিক আছে এখন সমাধান করব 6x স্কয়ার মানে 6 এর স্কয়ার এবং x এর স্কয়ার 6 এর স্কয়ার হলো 36 লগে x স্কয়ার প্লাস এটা বন্ধনের ভিতরে দেখো এটা নিচে কিছু নেই মানে 1 আছে তো 1 যদি থাকে 3 আর 1 এর মধ্যে লসাগু নিয়ে আমরা লিখতে পারি 3 আর 1 লসাগু যাবে 3 দিয়ে 3 রে ভাগ দিলে ভাগফল হইব 1 4 1 হইব 1 প্লাস 3 দিয়ে 3 রে ভাগ দিলে হইব 1 দিয়ে 3 রে ভাগ দিলে হইব 3 তারিখা হইব 9 ঠিক আছে এখানে ব্র্যাকেটের মধ্যে বর্মটা 6x এর জায়গায় প্লাস এখানে দেখো এটা নিচে কিছু নেই মানে 1 আছে তো 1 থাকলে তো দুইটা ভগ্নাংশ হয় তো এই 3 ক্যান্সেল হইব 1 1 ক্যান্সেল ঠিক আছে তো এখানে শুধু 1 থাকবে আর প্লাস 1 আমরা লিখে রাখি দিতে হবে ঠিক আছে বুঝছো আশা করি এখন আমরা 36 x স্কয়ার এটা জায়গা থাকবে প্লাস এটা 9 আর 1 যোগ করলে কত হইব 10 নিচে আছে কত 3 ইনটু এখানে আছে 6x প্লাস 1 ঠিক আছে এখন আমরা এই 3 দিয়ে 6 রে কাটতে পারি 3 দিয়ে 6 রে ভাগ দিলে হইব 3 দুগুণে 6 ঠিক আছে উপরে আছে 36 x স্কয়ার প্লাস এখানে 10 ফুরন 2 10 দুগুণে হইব 20 লগে আছে x 20x প্লাস 1 ঠিক আছে এটা তো আর কিছু করা যায় না যার ফলে এটা आंसर হইব এখানেই সমাপ্ত ঠিক আছে কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 5 আমরা সমাধান করব কোশ্চেন নাম্বার 5 এ সলিউশন কি কইছে দেখিলে কোশ্চেন নাম্বার 5 আছে এটা 4ab - c * 4ab + c ঠিক আছে আমরা লিখব 4ab - c * 4ab + c তো এখানে দেখো m - b * a plus b ঠিক আছে এটা প্লাস কারণ এখানে আছে দেখো 4ab - c 4ab + c তো a - b * a plus b এটার আমরা অবেদ অনুযায়ী যে নিব একটা অবেদ কেটা ছিল অবেদটা ছিল আমি এখানে লিখে রাখি যে a plus b into a minus b ঠিক আছে তো a plus b into a minus b সূত্র হলো a স্কয়ার minus b স্কয়ার এটা ব্র্যাকেট ও বন্ধনীর মধ্যে তোমরা সাইডে দিয়ে লিখে রাখবা সমাধানটা করার সময় তো এটা আমরা প্রথম অবেদ রূপে আনতে লাগবে অবেদ রূপে আনলে প্রথম তো প্লাস থাকা রাশিগুলো এই রাশিটা প্লাস থাকা দেখো তারপরে মাইনাস তো এটা আনবো আগে এটা আনতে হলে আমরা লিখব 4ab + c আবার লিখব 4ab - c ঠিক আছে এখন আমরা করলাম a স্কয়ার - b স্কয়ার a স্কয়ার a মানে 4ab হোল স্কয়ার মাইনাস b স্কয়ার মানে c স্কয়ার ঠিক আছে তো 4ab স্কয়ার হলে 4 এর স্কয়ার হইব a স্কয়ার হইব b এর স্কয়ার হইব তো 4 এর স্কয়ার মানে 4 4 16 a স্কয়ার মানে a স্কয়ার b এর স্কয়ার হলে b স্কয়ার হইব মাইনাস c স্কয়ার জায়গা থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে গিয়া রাইট आंसर কোশ্চেন নাম্বার 5 এর কোশ্চেন নাম্বার 6 টা করলে আমরা কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন
কোয়েশ্চন নাম্বার 6 এ আছে x মাইনাস x/2 হোল স্কয়ার, ঠিক আছে, x মাইনাস x/2 হোল স্কয়ার। আমরা একটা সূত্র পাইছিলাম, সূত্রটা হইছে তোমরা সাইডে লিখে রাখবা a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্রের নিয়ম কি? সূত্রের নিয়মটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটা দিয়ে আমরা সমাধান করব এটা। তো এটা আমরা প্রথমে a স্কয়ার, a মানে x স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a আছে x ইন্টু b, b কিতা আছে x/2 প্লাস b স্কয়ার মানে x/2 হোল স্কয়ার। এই অবেরটারে তোমরা এখানে বন্ধনী দিয়ে লিখবা কোয়েশ্চনের সাইডে দিয়ে, ঠিক আছে। এটা উপরে লিখে লিখছি আমি। তো এটা সমাধান করলে দেখো এই 2 এ 2 ক্যান্সেল, ঠিক আছে। x ইন্টু x হইব x স্কয়ার, তো এখানে আছে x স্কয়ার মাইনাস এখানে হইব x ইন্টু x হইব x স্কয়ার প্লাস এখানে আছে x এর স্কয়ার হইব 2 এর স্কয়ার হইব, তো x এর স্কয়ার তো x স্কয়ার হইব উপরে 2 স্কয়ার করলে 2 স্কয়ার হইব 4, ঠিক আছে। এখানে দেখো এটা তো x স্কয়ার চলক আছে, এটা তো x স্কয়ার, তো চলকের সূচকও সেম চলকও সেম, যার ফলে এটার আগে কিছু চিহ্ন মানে প্লাস আছে, এটার আগে মাইনাস, তো প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার ক্যান্সেল, শুধু থাকবো কি x স্কয়ার বাই 4। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। বুঝছো? আশা করি কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান করছি আমরা। তোমরা ভিডিও কাজ করে মেইন কাজ সবগুলো উঠাই রেখে দেবে, ঠিক আছে এইগুলো। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। এটার মধ্যে দেখো a স্কয়ার বাই 2 আছে, এখানে স্কয়ার বাই 2 আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, b স্কয়ার বাই 4 আছে। তো তার মানে সেম জিনিসটা আবার পূরণ করা হয়েছে, যেরকম 2 ইন্টু 2 করে, তো 2 ইন্টু 2 না লিখে আমরা লিখতে পারি 2 স্কয়ার। তো এই দুইটা রাশি আমরা দুইবার না লিখে আমরা এখানে বন্ধনী মানে কি পূরণ, তার মানে এটা স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রশ্ন, প্রথমে প্রশ্ন লিখবা, তারপর সলিউশন দিয়ে আবার প্রশ্ন লিখবা। এখন আমরা অবেদ রূপে আমরা সাজাইমো, অবেদ রূপে সাজাইতে হলে আমরা লিখতে পারি a স্কয়ার বাই 2 প্লাস b স্কয়ার বাই 4, এটা আমরা হোল স্কয়ার করতে পারি, ঠিক আছে। আমরা এটা অবেদ হয়ে গেছে, অবেদটা কি তাইব যে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার করলে আমরা পাইমু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার অবেদের নিয়মটা, সূত্রটা। চলো এই সূত্র অনুযায়ী আমরা সমাধান করি। a স্কয়ার মানে কি হইব গিয়ে এটা a স্কয়ার বাই 2 হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 2ab, 2 ইন্টু a কিতা আছে a হইব a স্কয়ার বাই 2 ইন্টু b হইব গিয়া b স্কয়ার বাই 4, ঠিক আছে, প্লাস b স্কয়ার মানে কি b স্কয়ার, b এর মান আছে b স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার, ঠিক আছে। এখন আমরা a স্কয়ার আছে আর এখানে 2 আছে, তো 2 দুগুণে হইব 4, তার মানে a স্কয়ারের স্কয়ার করলে হইব a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 স্কয়ার করলে হইব 4, মানে 2 দুগুণে 4, প্লাস এই 2 এ ক্যান্সেল করতে পারি, এখানে কিতা থাকবো a স্কয়ার ইন্টু b স্কয়ার, a স্কয়ার ইন্টু b স্কয়ার, নিচে কিতা আছে শুধু 4, ঠিক আছে, প্লাস এখানে আছে b স্কয়ার বাই 4, b স্কয়ার না b টু দি পাওয়ার 4 হইব, কারণ b স্কয়ার ইন্টু 2 করবো, স্কয়ার ইন্টু 2 হইব 4, আর সাইডের স্কয়ার করলে হইব 16। বুঝছো আশা করি? এখন আমরা এটা লিখতে পারি a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস এখানে a ইন্টু a স্কয়ার ইন্টু b স্কয়ার হইব a স্কয়ার b স্কয়ার বাই 4 প্লাস এখানে আইব b টু দি পাওয়ার 4 বাই 16। তো এটার মধ্যে আর কোনো কিছু করার নাই, ঠিক আছে, করা যাইতো না, একমাত্র লসাগু নিয়ে আমরা প্লাস করা ছাড়া, ঠিক আছে। তো এটার আমরা এখানেই আনসার সমাপ্ত করতে লাগবো কোয়েশ্চেন নাম্বার 7 এর। বুঝছো আশা করি? ভিডিওটা পাস করে লিখে নেবে তোমরা। চলো নেক্সট কোয়েশ্চেন করি, যেটা এই ভিডিওর মধ্যে লাস্ট প্রশ্ন হইবা 8 নম্বর। 8 নম্বর প্রশ্নটা কি কইছে যে 0.5x স্কয়ার মাইনাস 0.2x স্কয়ার y স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে। তো 8 নম্বর প্রশ্নটা দেখো 0.5x স্কয়ার মাইনাস 0.2y স্কয়ার হোল স্কয়ার আছে। তো এটার আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। তো এর মান কি তাইব, এর মান এটার আমরা a ধরবো, এটার ধরবো b, তো এটা আমরা অপেরটা লিখে রাখবো সাইডে যে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছো আশা করি? চলো এখন সমাধান করলে এটাই অবেদ অনুযায়ী আমরা এটার আমরা এর মান হইব 0.5x স্কয়ার হোল স্কয়ার মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাস আছে, মাইনাস 2 ইন্টু এ কিতা আছে, আমি নিচে লিখতেছি, নিচে এদিকে যাইব কারণ এখানে লিখলে জায়গা হইতো না, ঠিক আছে, এই কারণে আমি একটু নিচে লিখতেছি। তো 2a আছে 0.5x স্কয়ার ইন্টু বি আছে 0.2y স্কয়ার প্লাস বি স্কয়ার, বি হইল 0.2y স্কয়ার, বির মান তার হোল স্কয়ার মানে বি স্কয়ার, ঠিক আছে।
এখন দেখো 0.5 x স্কয়ার হোল স্কয়ার মানে কি 0.5 এর স্কয়ার হইব আর x স্কয়ার এর স্কয়ার হইব তো 0.5 এর স্কয়ার মানে কি 0.5 এর স্কয়ার মানে হলো 0.5 ইনটু 0.5 তো 0.5 ইনটু 0.5 যদি দশমিক উঠালে এখানে কি আছে ফার্স্ট তো ফার্স্ট পাস হইব 25 এখানে এক ঘর এখানে এক ঘর দুই ঘর পরে দশমিক তো দুই ঘর পরে দশমিক পেলে 0.25 হইব 0.25 লিখমু x স্কয়ার তো এখানে আছে হোল স্কয়ার তো 2 দুগুণ হইব 4 x টু দি পাওয়ার 4 বুঝছো আশা করি মাইনাস এখানে আমরা পূরণ করবো আগে কেতা পূরণ করবো এখানে দেখো এখানে দশমিক উঠালে হইব 5 এখানে দশমিক উঠালে হইব 2 তো 5 দুগুণ হইব 10 আর 10 দুগুণ কত হইব 20 ঠিক আছে লিখমু 20 দশমিক কয় ঘর পরে এটাতে এক ঘর এটাতে এক ঘর তো দুই ঘর পরে দশমিক 0.20 হইছে এখানে আছে কত x স্কয়ার এখানে y স্কয়ার তো x স্কয়ার ইনটু y স্কয়ার হইব x স্কয়ার y স্কয়ার ঠিক আছে প্লাস এখানে আছে 0.2 y স্কয়ার হোল স্কয়ার তো 0.2 এর স্কয়ার হবে 0.2 স্কয়ার মানে কি 0.2 ইনটু 0.2 তো 0.2 ইনটু 0.2 যদি দশমিক বলি যাই কিতা আছে 2 দুগুণে 4 হইব এখানে এক ঘর দুই ঘর পরে দশমিক তার মানে 0.04 হইব 0.04 হইব ঠিক আছে তো এখানে লিখবো 0.04 লগে y স্কয়ার আর এখানে হোল স্কয়ার তো 2 দুগুণে 4 y টু দি পাওয়ার 4 হইব গিয়ে কারেক্ট आंसर ঠিক আছে বুঝছো আশা করি কিভাবে হিসাব করতে লাগে যদি দশমিকের প্রশ্ন থাকে যখনই দেখবা দশমিক দিকে ভয় পাইবা না তোমরা দশমিক মনে করবা নাই দশমিক বলি গেলে এখানে সংখ্যা থাকবো তারপরে যে পূরণফলটা বাড়িব পূরণফলটার মধ্যে যত ঘর পরে দশমিক আছে পূরণের ক্ষেত্রে তত ঘর পরে বসাই দিবা ঠিক আছে তো এখানে তো আর চলক সেম নাই যার কারণে আমরা এখানে আর কিছু করতে পারতাম না এটাই আমরা আনসার রাখতে লাগবো ঠিক আছে আশা করি বুঝছো তো এই ভিডিওর মধ্যে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এর পার্ট 1 আমরা রাখছি ঠিক আছে পার্ট 2 ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে যেখানে কোয়েশ্চেন নাম্বার 9 থেকে 16 পর্যন্ত সমাধান করে দিয়েছি তোমরা দেখলে সো আজকের মতো এখানেই থাক সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আনটিল দেন কিপ ওয়াচিং কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার বাই